যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। এই টান পরিস্থিতির মধ্যেই এবার সমুদ্রের নিচে নির্মিত নিজেদের ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ওয়াশিংটন থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্যে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভিডিওতে দেখা যায় পানির নিচে বিশাল পরিসরে নির্মিত একটি সুড়ঙ্গ ব্যবস্থা, যেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি একটি স্পষ্ট বার্তা যে কোনো হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ভিডিওতে উপস্থিত ছিলেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডার আলী লেজা। তিনি জানান, সমুদ্রের নিচে ইরানের একটি বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক রয়েছে, যা বিশেষভাবে উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌবহরকে লক্ষ্য করে প্রস্তুত রাখা হয়েছে। তার ভাষায়, এসব সুড়ঙ্গে কয়েকশো ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ভিডিও প্রকাশের মধ্য দিয়েই ইরান আবারও সতর্ক করে দিয়েছে, তাদের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই চলাচল করে। ফলে এই রুটে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে পুরো অঞ্চল জুড়ে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে উভয় পক্ষই এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় হামলার হুমকি দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হামলা এড়াতে চায় তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ট্রাম্পের এই বক্তব্যকে কার্যত গুরুত্বই দিচ্ছে না তেহরান। ইরানের কর্মকর্তাদের ভাষায়, চাপ ও হুমকির মাধ্যমে তাদের অবস্থান পরিবর্তন করা যাবে না, বরং যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোর হবে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান কেবল কূটনৈতিক উত্তেজনাতেই সীমাবদ্ধ নেই। সামরিক শক্তি প্রদর্শন, পানির নিচে মিসাইল সুড়ঙ্গ প্রকাশ এবং হরমুজ প্রণালী ঘিরে হুঁশিয়ারি, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত আরও বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে মধ্যপ্রাচ্য আবারও একটি বড় সংঘাতের মুখে পড়তে পারে, যার প্রভাব শুধু এই অঞ্চলেই নয়, পুরো বিশ্বেই ছড়িয়ে পড়বে।